আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখেন সবাই রেডি হয়ে আছি যে আমরা আত্মীয় বাড়ি বেড়াতে যাব। তো আত্মীয় বলতে আপনাদের ভাইয়ার হচ্ছে ভাগিনার বাসা বেড়াতে যাব। তো ভাগিনার হচ্ছে বইয়ের হচ্ছে মেয়ে সন্তান হয়েছে, তো সেই বাচ্চাকে দেখতে যাব আমরা সবাই মিলে। তো আমার ছেলে যাবে না, তো আমার ছেলের জন্য সব কিছু রান্নাবান্না করে রেখে তারপর হচ্ছে আমরা যে রেডি হয়ে বের হয়েছি। তো এই যে বের হয়ে একটা রিক্সা নিয়েছি, তো আমরা হচ্ছে বাস দিয়ে ধরে যাব। তো বাস ধরে বলতে লোকাল বাসে যেতে হবে, তো অনেক কষ্ট। তো দেখেন বাসের ভিতরে আপনাদের ভাইয়া, আমার মেয়ে হচ্ছে পিছনে বসেছে, আমি হচ্ছে সামনে একটা বয়স্ক মানে মহিলার সাথে বসেছি। তো বাস থেকে নেমে এই যে একটু বাজারে থামলাম, থেমে দেখি যে একটু ফল টল একটু কিনলাম, কিনে নিয়ে তারপর হচ্ছে ভাগ্নের বাসার উদ্দেশ্য যাব। তো যে দেখেন আর এত কষ্ট হচ্ছিল তা বলার মতন না, মানে বাসে ওঠা, বাসের ভিতরে তো অনেক কষ্ট। এরপরে যে আসলাম, এসে কিন্তু আমরা হাত মুখ দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। তো আপনাদের ভাইয়া ওই যে বসে আছে, আর আমি যে সবাই মিলে যে খাওয়া দাওয়া করে নিলাম মাত্রই। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু ভিডিও বানাচ্ছি, আর ভিডিও করতেছিলাম না। দেখা যায় কি কোথাও গেলে না আমার ভিডিও বানাতে ইচ্ছে করে না, কেমন যেন একটা লাগে। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে নিয়ে যে ভাগিনের আবার দেখা গেছে কি যে এখানে দোকান আছে, বাসার সাথেই দোকান, নিজের দোকান দিয়েছে ওরা। তো এই যে দেখেন মানে ওরা কিন্তু ভাড়া থাকে, আগে ওরা চাকরি করতো, তো চাকরি করে এখন হচ্ছে বর্তমানে ওরা ব্যবসা শুরু করে দিয়েছে স্বামী স্ত্রী মিলে। তো আমার ভাগিনা বউ হচ্ছে যে মানে দর্জি কাজ করে এখানে, তো ভাগিনার দোকান দেখাশোনা করে। তো যাই হোক এই যে দেখেন পাখির বাসা, দেখি দোকানের ভিতরে পাখির বাসা। তো বাচ্চা দিয়েছি, দেখেন কত সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার মেয়ে তো দেখেই পাগল হয়েছে, সে পাখি নেবে, তো বাচ্চা পাখিকে নেওয়া যাবে। তো যাই হোক এই যে এগুলো আমরা দেখতেছিলাম, দেখে তারপর একটু দোকানটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। অনেক সুন্দর, মাশাআল্লাহ দোকানটা অনেক সুন্দর হয়েছে। তো দোকানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবাই মিলে। তো আপনাদের আর বাড়ি থেকে আমার যা আসছে, তো আমার ভাগিনা বউ হচ্ছে মানে মেয়ে সন্তানের জন্ম দিচ্ছে, দেখার মতো কেউ নাই। তো এখানে ঢাকা শহরে বাড়িতেও যায় নাই, দোকানপাট আছে দেখে বাড়িতেও যাওয়া হয় নাই। তো এখানে হচ্ছে আমার যা আসছে মানে দেশে থেকে ওই দেখাশোনা করার জন্য। তো আমরা একটু আসলাম দেখাশোনা মানে দেখতে আর কি। আমরা তো থাকতে পারবো না, তার কারণ আমার ছেলে বাসায় আছে, থাকা সম্ভব না। তো আমার যাই এখানে এসে কয়েকদিন হলো আছে, থাকতেছে। তো যাই হোক এরপর হচ্ছে আমরা মানে এই যে আমরা আবার বাসার দিকে রওনা দিয়েছি। তো বেশি একটা ভিডিও করা হয় নাই, অল্প খুবই ভিডিও করেছি। তো আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আবার এই যে লোকাল বাস করে আমরা হচ্ছে যাচ্ছিলাম। তো হচ্ছে যাওয়ার পথে হচ্ছে মানে বাসে উঠেছি, তো বাসে মানে 10 মিনিটের মতন আমি দাঁড়িয়েছিলাম। তো লোকাল বাস তো বোঝেনি কী অবস্থা। তো একটা ভাইয়া দেখে আমাকে বসতে দিয়েছে, উনি আবার দাঁড়িয়েছিল। তা যাই হোক তো আমরা মা মেয়ে দুজনে বসছি। আপনাদের ভাইয়া কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখে যে সিট খালি হলো, তারপর আপনাদের ভাইয়া আবার বসলো। তো যাইতে যাইতে দেখা যায় কি অনেক রাত হয়ে গেছিলো। এরপর হচ্ছে বাস থেকে নেমে আমরা সবাই মিলে একটা রিক্সা ধরলাম, রিক্সা ধরে তারপরে হচ্ছে যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমার মেয়ে খুবই মানে ক্লান্ত হয়ে গেছে, আমরা সবাই ক্লান্ত। তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।